আবহাওয়ার আরও খবর জানতে রাজধানীর আগারগাঁওর আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, রাজধানী সহ সারা দেশের জন্য কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি আসলে আপনি সংবাদের মাধ্যমে জনগণকে জানিয়েছেন, সেখানে বলা হচ্ছে ভোর থেকে যে বৃষ্টি সেটি আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত থাকবে। এটি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আবহাওয়াবিদ বজলুর রহমান। তিনি যেটি জানিয়েছেন যে আজ যে বৃষ্টি সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে, আর ঢাকায় যেটি রেকর্ড করা হয়েছে ১১৭ মিলিমিটার, আর কিশোরগঞ্জে ১৬০ কিলোমিটার সর্বোচ্চ। এটি আরও ২ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে। সব মিলিয়ে সাগর উত্তাল রয়েছে এবং ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি যেখানে আসলে মাছ ধরা ট্রলার রয়েছে সেগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো আসলে বিশেষ করে গত কয়েকদিন যে আগে যে তীব্রতা ছিল, সেই তীব্রতা থেকেই কিন্তু বৃষ্টি আরও কয়েকদিন থাকবে, থেমে থেমে থাকবে। তবে বিশেষ করে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের এটির তীব্রতা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বেশি। আর ঢাকায় হয়তো ২-১ দিন পর পর বা হয়তো যে পরিমাণ হালকা থেকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, সারা দেশে কিন্তু মাঝারি থেকে এবং ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গত কয়েকদিনই কিন্তু বজ্রপাতে অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে কৃষি কাজ করতে গিয়ে সে সময় জায়গাগুলো সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং কৃষকদেরকে জেনে আসলে বজ্রপাত বৃষ্টি যে বজ্রপাত হয় বা হচ্ছে সেখান থেকে যেন সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে স্কুলগামী এবং যারা সকালের দিকে কিছুটা যান চলাচল পুরোপুরি আসলে শুরু হয়নি, ঠিক তখন থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে, অফিস এবং যারা তাদের প্রয়োজনে বের হয়েছেন তারা একটু ভোগান্তিতে পড়েছেন। আর কোথাও হাঁটু জল, আবার কোথাও রাজধানীতে উন্নয়ন অবকাঠামোর কাজ চলছে, সেখানে কিছুটা পানি জমেছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই যে আছে বৃষ্টির ধারাটা, এটা হয়তো আরও কিছুদিন বা কিছু সময় পর্যন্ত রাজধানীতে অবস্থান করবে। তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়া অফিস যে সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে, সেটি সাবধানে চলাচল করার জন্য সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আর পাশাপাশি আসলে বজ্রপাতের উপরে তিনি কিন্তু খুব সতর্কতাভাবে চলাচল করার জন্য কৃষকদেরকে বলেছেন। তো সব মিলিয়ে আবহাওয়া অফিস থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। সুনন্দা। নাজিম, ধন্যবাদ আপনাকে।